হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কিছু ট্রেড প্লেস করব এবং প্রত্যেকটা ট্রেডের আসলে আমরা এক্সপ্লেন করার ট্রাই করব। তো এর আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেই, কারণ আমরা টেলিগ্রাম গ্রুপে আসলে অনেক লজিক শেয়ার করে থাকি। তো ওয়েট অ্যান্ড সি। তো এইখানে যে আমাদের ট্রেডটা বাইং এর জন্য ট্রেড প্লেস করছে, কেন করছে দেখেন, কেন করছে সিম্পল লজিক। তো এইখান থেকে আমাদের সেলিং জোন থেকে আমাদের যে প্রেশারটা করছে, টোটালি সেলিং একটা ফেক প্রেশার করছে। এখন কেন ফেক প্রেশার হয়, কেন ফেক প্রেশার? কারণ পিছনের যে সেলিং এর যে অবস্থাটা দেখছেন, সেলিং কি করছে, সেলিং এর এত বাজে অবস্থা যে সেলিং এমনভাবে এক্সস্টেড হয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট, ওকে গ্রিন হয়েছে না, নেক্সট ক্যান্ডেল আমাদের এগেইন বাইং এর জন্য ট্রেড প্লেস হবে। ঠিক আছে। ও মাই গড, ডিক্রিমেন্ট হয়ে গেছে না, নো প্রবলেম। এরপর আমরা একটা ব্যাংকের জন্য ট্রেড প্লেস করছি, দেখি তারপরে কি হয় মার্কেট। সমস্যা নেই, একটু উপর অনেক রিস্কি হয়ে গেছে। আচ্ছা, এই ট্রেডটা লস হলো ডাজন্ট ম্যাটার, আমরা প্রফিট তুলে নেব। আমাদের বাইং এর রিজনটা আমরা বলি। দেখেন সেলিং এত পরিমাণে এখানে আসলে মানে কি বলবো, মানে অসহায় হইছে যে সেলিং বাইং আপ ট্রেন্ডের মধ্যে ইনসাইড ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে। যখন সেলিং ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে, যখন সেলিং ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, তার মানে সেলিং এক্সস্ট। ঠিক আছে, টোটাল বুঝাইতে পারছে আপনাকে, সেলিং এক্সস্ট। তো যখন আমাদের সেলিং এক্সস্ট হয়েছে, তো সেলিং যখন প্রেসার করবে, তো পেছনে সেলিং এক্সস্ট, তো সেলিং এখানে রিয়াল প্রেসার করতে পারবে? সেলিং এখানে রিয়াল প্রেসার করতে পারবে? তো সেলিং এখানে আমাদের রিয়াল প্রেসার করতে পারবে না। তো যার কারণে আমরা এখান থেকে এই ক্যান্ডেলটা বাইং এর জন্য ট্রেড প্লেস করছি। এখন এই ক্যান্ডেলটা বাইং এর জন্য ট্রেড প্লেস করার রিজনটা কি? রানিং ক্যান্ডেলটা তো আমাদের রানিং ক্যান্ডেলটা আমাদের একটা সেলিং ক্যান্ডেল হবে, উপরে পড়ে গেছে, বাট নো প্রবলেম। এই ক্যান্ডেল একটা সেলিং ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করছি। এখন দেখি মার্কেট কি করে, মার্কেট যাইতে থাকুক, সমস্যা নেই। তো দেখেন এই ক্যান্ডেলটা আবার আমাদের বাইং এর জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা কি জানেন? বাইং এর জন্য রিজনটা হইতেছে আমাদের যে সেলিং যেখান থেকে প্রেশার শো করছে না, সেলিং হলো ফেক প্রেশার শো করছে। যখন এই সেলিং ফেক প্রেশার শো করবে, তখন আমাদের একটা স্যাটিসফাইড ক্যান্ডেল হবে, মানে ওই লেভেলটাকে বডি দিয়ে ব্রেকআউট করবে। ঠিক আছে, ওইরকম একটা ক্যান্ডেল হবে। তো এই যে আমাদের মার্কেটে এরকম ক্যান্ডেল চলে আসে, তো যার কারণে আমি আসলে এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করছি। আর এখানে সেলিং এর জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা কি বলেন তো? সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা, সেটা হইতেছে আমাদের মিনি যে টার্গেটটা ছিল, মিনি টার্গেট ফুল। তো মিনি টার্গেট ফুল হওয়ার পরে মার্কেট কি যাবে, মার্কেট যাবে রেস্টে। ঠিক আছে, মার্কেট যাবে রেস্টে। আসলে ইউটিউবে অনেক অনেক নলেজেবল ভিডিও আছে, যেগুলো আসলে আপলোড দিলে আমাদের চ্যানেল ব্যান্ড হয়ে যেতে পারে, যার কারণে আসলে অনেক কিছু এখানে শেয়ার করতে পারে না। তো যাই হোক, যে এখানে যে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্লেস আপনাদের সামনে করেছি আমি টোটালি লাইভ মার্কেটে, তো আশা রাখি আমি এক্সপ্লেইন করছি, একটু হলেও আপনারা বুঝতে পারছেন, একটু না ভালো করে বোঝানোর ট্রাই করছি। তো রানিং আর একটা ক্যান্ডেল আসছে, তো এই ক্যান্ডেলটাকে কি আমরা আপনার জন্য ট্রেড প্লেস করতে পারি? ডেফিনেটলি এই ক্যান্ডেলটাকে আমরা একটা উইক ট্রেড করতে পারি। এখন উইক ট্রেড কেন, হোয়াই উইক ট্রেড? এখন উইক ট্রেডটা এই জন্য যে আমাদের এখানে সেলিং বাইং টোটাল কি হয়েছে, মানে ওয়ার্ক করছে অনেক বেশি, যেহেতু ওয়ার্ক করছে তো আপনার এখানে সেলিং আসবে রেস্টে, মানে বাইং রেস্টে গেছে তো সেলিং আসবে। তো সেলিং আমি ভাবছিলাম সেলিং ডিক্রিমেন্ট আসবে, তো যদি সেলিং ইনক্রিমেন্ট আসে রিভার্সাল হবে, ডিক্রিমেন্ট আসলেও রিভার্সাল হবে। বাট এটা রিয়াকশনের উপর বেস করে দেখি সেলিং আসলে কি আসে। তো সেলিং এর আসলে এত নিচে ক্লোজিং দেওয়া বারণ ছিল, কারণ এই ক্যান্ডেলটা আমাদের বলতেছিল যে আমরা আসলে ডিক্রিমেন্ট ক্রিয়েট করব না। একটুর জন্য লস দিছে, নো প্রবলেম, যেহেতু একটুর জন্য লস দিছে, গ্যাপ দিছে না, তো ওকে, ডেফিনেটলি আমরা এখান থেকে একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করতে পারি। এখন এইখান থেকে কেন সেলিং এর জন্য ট্রেড প্লেস করব? সিমেট্রিক্যাল। দেখেন দুইটার বডি সেম টু সেম না, যখনই সিমেট্রিক্যাল পার্টি চলে আসে, তো তার মানে কি, পার্টি এখন মার্কেট কন্টিনিউ করতে চাচ্ছে। তো যেহেতু গ্যাপ ডাউন দিছে, তো যার কারণে আমি একটু সেফটি নিছি, আদারওয়াইজ গ্যাপ ডাউন না দিলে আমি এখান থেকে স্টার্টিং এ ট্রেড প্লেস করতে পারতাম। ঠিক আছে, সিমেট্রিক্যাল আসছে মার্কেট, আমি এখান থেকে আপনার ওই ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। আমাদের এটা লস গেলে ব্যাক টু ব্যাক লস যাবে, এটা আসলে লস যাওয়ার কথা না। তারপরও দেখি, ওটিসি মার্কেট, এনিথিং ক্যান হ্যাপেন। দেখি মার্কেট যদি এই পয়েন্টটাকে ব্রেকআউট করে, তাহলে আমরা অন্যভাবে ভাববো। আমাদের টোটাল এটা লস গেলে দুটা লস যাবে, তাই না? এই গ্যাপ আপে গ্যাপ ওভারল্যাপে একটু প্রবলেম করে, আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম।
মার্কেটে সিলিং আসে না, সিলিং তো এখান থেকে অ্যাক্টিভ না। সিলিং কেন আসতেছে? সিলিং যেখান থেকে আসতেছে, সিলিং তো এখান থেকে অ্যাক্টিভ না, হোয়াই এখান থেকে সিলিং আসতেছে? তার মানে সিলিং আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিয়ে দিবে। ঠিক আছে, সিলিং যেখান থেকে স্টার্টিং যে নিচে নিচে নামছে না, এখানে সিলিং অ্যাক্টিভ নাই। 100% সিলিং এখানে অ্যাক্টিভ নাই, 100% সিলিং এখানে অ্যাক্টিভ নাই। তো সিলিং কেন ডিরেক্ট পুশ দিতেছে? তার মানে এটা ফেক। আমাদের সামনে যেটা হচ্ছে এটা ফেক। ঠিক আছে, তো এটা আসলে এক্সপ্লেইন করতে পারতাছি না, কারণ কটেক্সে একটু ঝামেলা আছে, অনেক কিছুই ইউটিউবে খোলামেলাভাবে এক্সপ্লেন করা যায় না। তো এটা দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম না যে এটা ফেক, কারণ সেলিং এখানে অ্যাক্টিভ না। তো সেলিং যেহেতু অ্যাক্টিভ না, তো সেহেতু তো সেলিং মনে ইচ্ছা মতো আসতে পারে না, তাই না? তো এটা আমাদের ফেক, তো এটা আমাদের, আমরা প্রফিটে। ওয়েট অ্যান্ড সি, দেখি মার্কেট কি করে। আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিবে, মার্কেট আর কি করবে বলেন? ক্যান্ডেল রিয়াকশনটা আমরা দেখি। ওয়াও, ভেরি গুড রিয়াকশন মার্কেট দিছে। ঠিক আছে, এখন জাস্ট একটু অপেক্ষার পালা, দেখি মার্কেট কি করে। ওকে, 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 ফাইন। ওকে, ওকে, আমরা এখান থেকে ইজিলি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। হোয়াই? কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি? একটু রিস্ক আছে আর কি। ও যদি এটা পূরণ করে আসতো একটু বেশি ভালো হতো, মজা লাগতো। সেলিং বাইং এক্সজস্টেড শো করছে এখানে। ঠিক আছে, বাইং এখানে একটু এক্সজস্টেড শো করছে, কিন্তু এই পয়েন্টটাকে যদি টাচ করে আসতো না, তাহলে একটু বেশি ভালো লাগতো আর কি। আচ্ছা, দেখি কি করে। টাইমারে যাব। ও যদি এটা লস দেয়, টাইমারে যাব, 5 সেকেন্ড থেকে টাকা তুলে নিয়ে আসবো মার্কেটে। ওকে, যায় নাই, এইটার উপরে গেলে আমি এখন টাইমারে চলে যেতাম। ঠিক আছে, কারণ এখানে আমাদের বায়ার্স হয়ে গেছে এক্সস্ট। যেহেতু বায়ার্স এক্সস্ট হয়ে গেছে, তো এখান থেকে কেন আমাদের সেলিং, মানে আবার বাইং আসতে চাচ্ছে বলেন? ওকে, ফাইন। স্টিল ক্যান্ডেল, এখানে দুইটা লজিক হচ্ছে, আমি একটু কনফিউজড, তো এই ক্যান্ডেলটা আমি আসলে অ্যাভয়েড করতে চাচ্ছি। ওকে, ফাইন। তো এই ক্যান্ডেলটা আমি আসলে কই থেকে, এই জায়গা থেকে ট্রেড প্লেস করছি, ক্যান্ডেল পড়ছে এই জায়গা থেকে, মানে এখান থেকে আবার বাইং অ্যাক্টিভ হবে আর সেলিং অ্যাক্টিভ হবে এখান থেকে। তো আমি এমন জায়গায় ট্রেড পড়ছে, কিছু করার নাই আসলে। অনেক বাজে জায়গা থেকে ট্রেড পড়ছে। ঠিক আছে, এখান থেকে যেখান থেকে ট্রেড পড়ছে এটা বাইং এর এরিয়া, তো রং জায়গা থেকে ট্রেড পড়ছে সেলিং এর জন্য। এটা কি হইলো? মার্কেটই ক্লোজ হয়ে গেছে, এটা কোনো কথা? দেখি ওইটা ট্রেডটা আমাদের কি হইতেছে, লাভ না লস, এটা লস, লস চলে গেছে। ওকে, নো প্রবলেম, স্প্যানিং টপ ক্যান্ডেল হইছে। মার্কেট কি করবে? মার্কেট কি মনে হয় আপনার এটা ব্রেকআউট করতে পারবে? তো আমরা একটা ভালো মার্কেট ফাইন্ড করি, মার্কেট অফ হয়ে গেছে যেহেতু। ওয়াও, ভেরি গুড রিয়াকশন। দেখেন ক্যান্ডেল কত সুন্দর একটা সেলিং ক্যান্ডেল হয়, দেখেন ক্যান্ডেল সুন্দর হয়, কত সুন্দর একটা সেলিং ক্যান্ডেল হয়, দেখেন জাস্ট খালি তাকান। মার্কেটের দিকে তাকাইলে ক্যান্ডেল কথা বলবে। ঠিক আছে, মার্কেটে যখন আসবেন আপনারা কেন যে ভয় পান, আমি কিছুই বুঝি না। মার্কেটে তাকাইলে ক্যান্ডেল কথা বলবে, কত সুন্দর একটা সেলিং ক্যান্ডেল হয়, শুধু দেখেন এটা। ঠিক আছে, জাস্ট শুধু ফোকাস করেন যে কত সুন্দর একটা ক্যান্ডেল হয় এখানে। এটাকে বলা হয় নলেজ। ওকে, কারণ আমাদের এখানে সেলিং আসার রিজনটা বলে দিই, আমাদের বাইং একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, তো বাইং এর রেস্ট দরকার। তো যেহেতু বাইং এর রেস্টে আসবে, তো এখন সেলিং একটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে, কারণ এখন সেলিং আসবে, তো তো এখন মার্কেট ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করাইছে, আর পিছনে একটা মোমেন্টাম শো করাইছে। তো যার কারণে সবার কাছে মনে হবে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে, কিন্তু প্রকৃতপক্ষে কন্টিনিউ করবে না এখান থেকে। ওকে, তো দেন এখান থেকে আমরা আরেকটা ডেফিনেটলি সেলিং এর জন্য ট্রেড প্লেস করতে পারি। যদি আরো উপরে যায়, আরো দুটো ট্রেড প্লেস করে দিব। কেন আবার এগেন সেলিং এর জন্য? কারণ এখানে একটা এক্সাম্পল দেই, বাইং এর কাছে 100 টাকা থাকলেও সেলিং এর কাছে 100 টাকায় থাকবে, কারণ মার্কেটে দুনো পার্টির কাছে সেম টাকায় থাকবে। বাই 100, ঠিক আছে, সেল 100। তো যেহেতু আমাদের সেলিং এখানে বাইং একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, তো বাইং তার 70 টাকা খরচ করে ফেলছে। তো সেলিং 1 টাকা খরচ করছে, 1 টাকা খরচ করে নাই, তো সেলিং এখানে কিছু টাকা খরচ করবে, কারণ দুজন তো মিলেমিশে থাকতে হবে না মার্কেটে, দুনো পার্টি সমান। তো যার কারণে সেলিং এতটুকু হইলেও রিট্রেসমেন্ট আসবে, পরে রেঞ্জ হইলে ওটা আলাদা বিষয়, সিম্পল বিষয়। আর আপনারা যা শিখতেছেন ইউটিউব দেখা দেখা, অনেক কাছে এগুলো ম্যাক্সিমামে বেসিক জিনিস।